মৃণাল কান্তি মণ্ডল, আমি এখানকার হাসপাতালের ডাক্তার। মৃণাল কান্তি মণ্ডল, বলেন ডাক্তার সাহেবের আবার কি সমস্যা হলো? আমি প্রায় 13 বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করছি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু রুমে নিয়ে যাই আমরা, বৃষ্টি শুরু হয়ে গেছে। সানোয়ার ভাই, বৃষ্টি আসলে এখন ঘরের ভিতরে চলে আসলেন। আমি এই যে বৃষ্টির সময় আপনারা ঘরের ভিতর শিফট হতে হতে আমি কামাল ভাইরে জিজ্ঞেস করতেছিলাম যে বৃষ্টির মধ্যে তো একটা বড় সমস্যা না, মোবাইল ফোনটা ভিজে যায়, তারপর অনেক সময় হ্যাং হয়ে যায়, তো এটার জন্য কি করা দরকার, মানে তো কামাল ভাই বলতেছিলেন। কামাল ভাই একটু বলেন। আসলে যখনই বৃষ্টি, অনেক সময় ওই অসাবধানতা বশত পকেট থেকে বা হাত থেকে ফোনটা বৃষ্টির মধ্যে পড়ে যেতে পারে বা পানিতে পড়ে যেতে পারে, তো ওই সময় তাৎক্ষণিক ব্যাটারিটা খুলে ফেলা উচিত আর কি, যত দ্রুত সম্ভব ব্যাটারিটা খুলে ফেললেই ফোনটা অনেকটা সেফ থাকে। আর যদি হালকা পাতলা কিছু বৃষ্টির ছিটা ফোটা পড়েও থাকে, তাহলে ওইটা একটু খুলে, ওই জিনিসটা যদি খুলে ওই কিপ্যাডে পানিটাকে মুছে ফেললে ফোনটা খুব মানে সচল ভাবে যাবে। আর তাহলে যদি ধরেন একটা ফোন হঠাৎ করে বালতি বা কোনো বরফ বেশি পানিতে পড়ার সাথে সাথে যদি ব্যাটারিটা খুলে, ব্যাক কভারটা খুলে ব্যাটারিটা খুলে ফেলে যদি হেয়ার ড্রায়ার বা এই টাইপের কিছু শুকাই নেয় এবং মানে সার্কিটটাকে শুকাইতে হবে। কারণ ইলেকট্রনিক্স তো জিনিসে যখন পানি পড়বে তখন সে একদম মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে যদি ওইটা শুকাই রাখতে পারে, যে কোনো ভাবে হোক, হেয়ার ড্রাই হইতে পারে বা ওই কোনো সার্ভিস সেন্টারে গিয়ে ওখানে একটা মেশিন আছে, ওটা দিয়ে শুকাইতে পারলে মানে খুব দ্রুত সম্ভব। এক্ষেত্রে অনেক সময় ওই যারা দোকানি অসৎ যদি হয়ে থাকে বা কেউ যদি একটু মানে বেশি পয়সার থাকে, তারা বলবে যে অনেক কিছু খারাপ হয়ে গেছে, আসলে কিন্তু কিছুই খারাপ, শুধু সার্ভিসিং করলে হয়ে যায়। এক্ষেত্রে কোনো পার্টস পরিবর্তন করতে হয় না। হ্যাঁ বলেন, মৃণাল দা বলেন। সালামালাইকুম, আমি ডাক্তার মৃণাল কান্তি। আমি প্রায় 13 বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করছি। তো তথ্য প্রযুক্তির সর্বশেষ মাধ্যম হলো যোগাযোগের মাধ্যম ইন্টারনেট। আমি আমার মোবাইল সেটে কি ইন্টারনেট কানেকশন পেতে পারি? তা তো অবশ্যই পেতে পারেন। আমার মোবাইল সেট হলো নোকিয়া 1112 এবং আমি গ্রামীণ সিম ব্যবহার করি। নোকিয়া 1112 পারবে না, নোকিয়া 1112 এটাই নাই, এই অ্যাক্সেসটা নাই। নোকিয়া 1112 দিয়ে হবে না, একটা ভালো ফোন, ডাক্তার মানুষ আর একটা ভালো দামি সেট কিনে। আপনারা ওই যে অনেক চাইনিজ ফোনও কিনতে পাওয়া যায় 2200-2500 টাকা, ওটা করতে পারবেন। আচ্ছা, আরেকজন কে আসবে? ধন্যবাদ। রোমান্স আসবে, তাহলে রোমান্স আসবে। জি, রোমান্স বলেন। আমার প্রশ্ন হলো সফটওয়্যার বিষয়ে, যে সফটওয়্যার ভালো আর খারাপের কোনো আছে কিনা? যে কোনো দোকানে গেলে বলা হয় যে ভালো সফটওয়্যার দেওয়া হবে, বেশি চার্জ নেওয়া হবে। আসলে কিন্তু এই কথাটা সঠিক না, কারণ সব সফটওয়্যার গুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়। যদি কিছু সফটওয়্যার আছে খুব এক্সক্লুসিভ, সেটা কিনতে হয়, সেটা কেনার জন্য আমাদের ক্রেডিট কার্ড বা এই টাইপের কিছু ব্যবহার করতে হয়। তো যারা এই কথাটা বলে তারা আসলে সত্য বলতেছে না। আপনার সফটওয়্যার সব ধরনের একই সফটওয়্যার, একই ধরনের, সবই ইন্টারনেট থেকে ডাউনলোড করা সফটওয়্যার। মানে সুতরাং এখানে ওই রকম ভাবার কিছু নাই যে সব একই ইন্টারনেট, আপনার কম্পিউটারে যেরকম আমারটাও সেরকম, সবারই একই রকম হবে এবং ওই একই ওয়েতে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে আমরা আমাদের মতো যে ভার্সন লাগে সেটা কাজে লাগাই। আর আপনি তার পাশাপাশি কিছু টিপস দিতে চেয়েছিলেন কামাল ভাই। টিপস হচ্ছে যে আমরা সাধারণত যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি, সেটা কিছু কিছু ফোন আছে যেমন নোকিয়া ফোন, স্যামসাং, সোনি এরিকসন, মটোরোলা। তো এই জিনিস সারাটা না দিয়ে, যখন ধরেন একটা ফোনে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাক্সিমাম লাগে চার্জিং সময়টা, এই সময়টা অবশ্যই যেন একটু সতর্ক থাকলে এই ফোনটা অনেকদিন ব্যবহার করা যাবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে একবার চার্জটা করব, ওইটা যেন কন্টিনিউ হয়। যদি বারবার খোলা লাগানো হয়, একটা ব্যাটারি 1000 বার সময় থাকে, এইটা লাইফ টাইম আর কি। 1000 বার চার্জিং করলে এটা ভালো ব্যবহার করা যাবে। অনেক সময় আমাদের নতুন ফোন দেখা গেছে আমরা ইউজ করতে পারতেছি না, বা ব্যাটারি কনজিউম হতেছে বেশি, বা ব্যাটারি টিকতেছে না, ব্যাটারি বেশি সময় থাকতেছে না। তো মানে এই টাইমটা আর কি টক টাইম, তো এইদিকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের মানে মাস পিপল যারা আর কি, বেশি সংখ্যক লোকই সাধারণত কম দামি সেটগুলো পছন্দ করে, যেমন 2000 টাকা বা 3000 টাকার মাঝামাঝি। তো এই সেটগুলো যদি যত্ন করে, যে কোনো ইলেকট্রনিক জিনিস, শুধু মোবাইল বলতেই না, যে কোনো ইলেকট্রনিক জিনিস যত্ন সহকারে ইউজ করা হয়, আমার মনে হয় সতর্কতার সহিত, তাহলে অনেক দিন টিকবে আর কি। তার মানে যখন তখন অল্প দামে পাওয়া যায় বলে আমি বালিশের নিচে ফোন নিয়ে ছোড়াছুড়ি করবো, এটা উচিত না আর কি আসলে, তাই তো? হ্যাঁ, আমরা প্রশ্ন নিতে চাই সামরার ভাই। এখন বাপ্পি প্রশ্ন করবেন। হ্যাঁ বাপ্পি বলেন। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে, আমার শহরে আমার একটা সেট আছে, সেটটা হচ্ছে নোকিয়া 7100। শহরের মধ্যে নেট থাকে সুন্দর, বাট গ্রামে গেলে আমার পাশে সিম্পল সেট একটা, সেটাই আপনার নেট থাকছে, বাট আমার সেটটা নেট আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেট উইক মেবি, মানে এই প্রবলেমটা কিসের জন্য, এটা একটু বলবেন কেমন ভাই প্লিজ?
উনি বলছে যে পাশাপাশি যে সেটটা আছে, হ্যাঁ ওই সেটটা এই ফ্রিকোয়েন্সিটা স্ট্রং, মানে অ্যান্টেনাটা খুব ওইটা একটু স্ট্রং, আর ওনার যে সেটটা আছে এটা একটু উইক, যে কারণে সেটা কিন্তু সমস্যা নাই। ওই অথবা বিটিএস যেখানে যে আশেপাশে যে বিটিএস গুলো আছে ওইটা হয়তো একটু দূরে, বা ওই বিটিএস সাথে এটা অ্যাডজাস্ট হয় পুরোনোটা, যে কারণে এটা হয়, কিন্তু সেটা কোনো সমস্যা নেই। এটা কিছু একটু আনএক্সপেক্টেড, মানে এই সমস্যাগুলো অপ্রত্যাশিত হয়, মানে যে দেখা গেছে খুব একটা দামি ফোন তার নেটওয়ার্ক পাচ্ছে না, একটা কম দামি সেটে পাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ওইরকম কিছু করণীয় কিছু নেই। হয়তো কেউ কোনো সার্ভিস সেন্টারে গেলে আপনাকে একটু সার্ভিসিং করে বলে দেবে যে ঠিক হয়ে গেছে, আসলে এটা পার্মানেন্টলি এরকম কিছু নাই। যদি করতে হয় যে যে স্পেয়ার পার্টসটার জন্য এই নেটওয়ার্কটা কাজ করে ওইটা চেঞ্জ করতে হবে, সেটা অ্যাকচুয়ালি আমি না করারই পরামর্শ দেবো আর কি। তো একটু কষ্ট করতে হবে, অথবা ওখানে যদি ইউজ করেন একটা কম দামি একটা সেট কিনে নিয়েন, সেক্ষেত্রে মানে আমার মনে হয় এই হবে আর কি। আচ্ছা সানোয়ার ভাই আপনাকে। জি দিদি, এবার প্রশ্ন করবে মনিরুজ্জামান। মনিরুজ্জামান স্যার। গুড ইভিনিং ম্যাডাম, আমি মনিরুজ্জামান, পেশায় প্রকৌশলী, অবশ্য ইলেকট্রনিক্সের উপর না। আমার প্রশ্ন একটু ভিন্ন ধরনের, যে মোবাইল ক্যারি করার সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে কোনটা? এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইন্টারঅ্যাকশনে মানে শারীরিক কোনো ক্ষতি হয় কিনা, এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে একটু পরামর্শ হচ্ছে, আমরা সাধারণত বুক পকেটে যে ফোনটা রাখি না পকেটে, এটা যেন এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমরা যে বিষয়টা বলছি এটা হচ্ছে রেডিয়েশন আর কি, তো সেটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে খুবই কম, মানে এইটা এমন ভাবে করা হয়েছে যে তাহলে তো আমরা যে 97 থেকে শুরু করছি, মানে 97 সাল থেকে, তাহলে তো অনেক লোকই অসুস্থ হয়ে পড়তো আসলে। তো আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি আমরা কোমরে রাখতে পারি, বেল্ট বা এই টাইপের কিছু কভার আছে আর কি, হরিজন্টাল ভার্টিক্যাল, এই টাইপের রাখলে সবচেয়ে ভালো। স্যার আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটা প্রশ্ন আছে ম্যাডাম, সেটা হলো যে মোবাইল টাওয়ারের আশেপাশে খুব কাছাকাছি ডিস্টেন্সে, মানে আমাদের মধ্যে একটা প্রচলিত কথা ভেসে আসছে যে ওই নারিকেল গাছ, নারিকেলের শেপ, সাইজ এবং ওর ইন্টারনাল স্ট্রাকচারেরও পরিবর্তন হচ্ছে নাকি এই মোবাইল টাওয়ারের কারণে, এটা কি আদৌ ঠিক? এই ধরনের রিপোর্টও কিন্তু মানে পত্রিকায়ও দেখেছি, আমাদের একটি নিউজেও আমরা কিছুদিন আগে এই ধরনের মানে এই ঢাকার বাইরে থেকেই রিপোর্ট এসছে যে নারকেল গাছের ভিতরে পানি নাই বা একদম ফাঁকা ইয়ে হচ্ছে, নারকেল ছোট হয়ে যাচ্ছে, গাছটা একটু শুকিয়ে যাচ্ছে ইত্যাদি। তো ওইটা ম্যাগনেটিক কোনো ম্যাগনেটিক, আমি মানে যতটুকু জানি এটা হলো আমাদের ইফেক্টিভ আর কি। ধরেন আমাদের মানব দেহ বা এই যে গাছ এগুলো যদি হইতো তাহলে বিটিএস কিন্তু সারা বাংলাদেশে অনেক বিটিএস আছে, যদি এরকম হইতো তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেত, অনেকেই হইতো। হয়তো ওইটার ওখানে অন্য কোনো কারণে হইতে পারে, কিন্তু আমি আসলে বিশদ জানি না, তবে আমার মনে হয় আর কি, যেটা মনে হচ্ছে তাহলে অন্য কোনো কারণে হইতে পারে আর কি। অনেকে রিসার্চ করছেন, হয়তো ভবিষ্যতে আমরা এটার খুব দ্রুত আমরা জানাতে পারবো ইনশাআল্লাহ। জি সানোয়ার ভাই কে আসবে? ধন্যবাদ আপনাকে। হাসান হাবিব প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মোবাইল হলো 1100 মডেল, সিম বাংলা লিঙ্ক, কিন্তু আমি যখন কথা বলি তখন সে শুনতে পাই, কিন্তু আমি তার কথা আমি শুনতে পাইনি, এটা আমার 1 নম্বর প্রবলেম। দ্বিতীয়টা হলো ওই যে দেখা যায় যে ওই নেটওয়ার্ক সিলেক্ট নেটওয়ার্ক দেখায় মাঝে মাঝে, কিন্তু অন্য 1100 কিংবা অন্য সিম বানায় দেখে নেটওয়ার্ক ঠিক থাকে, কিন্তু আমারটাই নেটওয়ার্ক ওরকম থাকে না। আপনি একদমই শুনতে পান না, না আপনি অল্প অল্প শুনতে পান বা ভেঙে ভেঙে শুনতে পান? আমি শুনতে পাইনি, তারপর ফের কেটে বন্ধ করে ফের চালু করি, তখন শুনতে পাই, তখন কথা ঠিক থাকে। আপনার ফোনটা আসলে নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কটা হচ্ছে যে আপনার সার্কিটে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা উইক, অথবা কোনো কারণে ওইটা আপনার কাজ করছে না ভালোভাবে, যে কারণে ওই যে বন্ধ করে দেন না, ওটা একটা মানে পিএ টাইপের, মানে পাওয়ার অ্যাম্পলিফায়ার, ওখানে কিছুটা পাওয়ারে কাজ করে আর কি। তো যখন আপনি বন্ধ করে দেন ওটা একটু হয়, মানে মানে হয় আর কি, ওই যে হয়তো যদি শর্ট থাকে ওটা একটু ছেড়ে যায়, তো একটু সার্ভিসিং এটা করলে বোধহয় সমাধান পেতে পারে। এটা লোকাল সার্ভিস সেন্টারে এটা করতে পারবে, হ্যাঁ করতে পারে। এখন কি আসবে? সিলেক্ট নেটওয়ার্ক দেখায় মাঝে মাঝে পকেটে থাকলেই দেখা যায় নেটওয়ার্ক একটু সমস্যা। আপনার ওখানে একটা রিসেট অপশন আছে, হ্যাঁ সেটার মধ্যে একটা রিসেট অপশন আছে, তো রিসেট দিলে একটু অসুবিধা আছে, আপনার যে কতগুলো নাম্বার থাকবে না ওগুলো ডিলিট হয়ে যাবে কিন্তু। তো আপনি যদি মানে কোনো ভালো কেউ ওখানে আশেপাশে থাকে ওনাদের একটু সাহায্য নিয়েন আর কি, সব বুঝে শুনে নিয়েন যে অ্যাকচুয়ালি যে আমার ফোনের নাম্বারগুলো থাকবে কিনা বা অন্য কোনো ক্ষতি হবে কিনা, ওনারা একটু বুঝবে, আপনার চেয়ে যারা কাজ করে একটু ভালো বুঝবে আর কি, তাদের সাহায্য নিলে আপনার বোধ উপকৃত হতে পারেন। সানোয়ার ভাই এবার প্রশ্ন করবে হচ্ছে সজীব আহমেদ।
বলেন সজীব। জি, আমার প্রশ্ন হচ্ছে খুবই সংক্ষিপ্ত। প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেট ব্রাউজারে কি আপনার সেটি কি ভাইরাস ঢোকে? আপনার নোকিয়া সেটের মডেলটা কি? হচ্ছে নোকিয়া E65। ইন্টারনেটের জন্য ভাইরাস ঢোকে না, তবে এই ফোনটা একটু আপডেট ফোন, তো এই ফোনটাকে হচ্ছে আপনার মাঝে মাঝে একটু করে নেবেন, ওই রিসেট করে প্রোগ্রামগুলোকে কোনো ভালো একটা অ্যান্টিভাইরাস ঢুকিয়ে নিতে হবে, তাহলে ভালো কাজ করবে আর কি। অনেক ধন্যবাদ। এখন রায়হান সামনে বসে আছে, তাই তো? বলেন রায়হান। আমার প্রশ্নটা হলো, আমার মাই ফোন মডেল হচ্ছে 808। আমার ফোনে আপনার ব্লুটুথ অন করলে অন্য ফোন থেকে আপনার কালেকশন হয়, বাট আমার ফোন থেকে যায় না, অফ হয়ে যায়। এর কারণটা কি আমাকে বলবেন? এটা হলো সফটওয়্যার সমস্যা। আচ্ছা, আর বিষয়টা হলো যে এই হ্যাং, আমরা বুঝি যে মোবাইল হ্যাং হয়ে গেছে, আসলে এটা অ্যাকচুয়ালি কি আমরা সঠিকভাবে কেউ কিন্তু জানি না। অনেকগুলো কারণে হ্যাং হইতে পারে, মানে এর মধ্যে প্রধানত আপনাকে বলতেছি, প্রথম হচ্ছে যে ধরেন যদি কখনো ফোনের কিপ্যাড বা সার্কিটে পানি ঢোকে কোনোভাবেই, তাহলে হতে পারে, সফটওয়্যার কারণে হতে পারে, আবার হার্ডওয়্যারের কারণে হতে পারে। তো এরকম বেসিক কয়েকটা কারণ আছে, যে 3-4টা যে কারণ বললাম, এই কারণে হ্যাং হয়ে যায়। আরেকটা প্রশ্ন, যে মনে করেন যে গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে আমি এক জায়গায় কল দিলাম, তো কল দেওয়ার পরে সেই কথাটা আমি কাটা কাটা পাচ্ছি, কিন্তু আবার যদি একটু হাঁটাহাঁটি করি তাহলে ওই কথাটা স্পষ্ট আসে, বা হাঁটাহাঁটি করতে নেটওয়ার্কের আওতায় আসলে ওই কথাটা স্পষ্টভাবে শোনা যায়। আবার যদি একটু আগে যাই বা পিছিয়ে যাই, কিন্তু কথাটা কাটা কাটা আসে। বিষয়টা কি? তো আপনি যে হাঁটতেছেন, আমরা যে বিটিএ যেটার আন্ডারে আমরা কথা বলি, এটা টাওয়ার আছে যেটাকে বলে, ওই টাওয়ারটা যদি কাছে হয়, ধরেন আপনার ডানে বামে পিছনে এরকম যে কোনো একটা জায়গায় হয়, এবং সে ওইটার সাথে ভালোভাবে কানেক্ট হয়, অনেক সময় কানেক্ট হতে একটু মানে এদিক ওদিক হয়, যে কারণে আপনি কাটা কাটা শব্দটা শোনেন। আর যখন আপনি ওটার সাথে সে ভালো সরাসরি হয়ে যায়, তখন আপনাকে ক্লিয়ার শুনতে পান আর কি। একটা টিপস হচ্ছে, মানে আমি আপনাদের মোবাইল ব্যবহারকারীদের জন্য একটু বলবো, যে আপনি যদি কোথাও ব্যাটারি ফোনটা ইউজ না করেন 7 দিন বা 10 দিন 15 দিন, তাহলে আপনারা করবেন কি, চার্জ করে, ফুল চার্জ করে ব্যাটারিটা খুলে ফোনটা এবং ব্যাটারিটা আলাদা রেখে যে কোনো জায়গায় যেতে পারেন। তাহলে এসে আবার যদি মানে ফোনটা ব্যাটারিটা ঢুকে আপনি অপারেট করেন, কাজ করবে। আদারওয়াইজ কি হবে, ওই ব্যাটারিটা আস্তে কিন্তু কনজিউম হয়, আপনার ফোনটা অফ থাকবে, সুইচ অফ থাকবে, কিন্তু ব্যাটারি কনজিউম হবে, হতে হতে নিঃশেষ হয়ে যাবে। তখন ভাববে কি আপনার ফোনটা ডেড হয়ে গেছে, কারোর কাছে গেলে ভাবে আপনার ফোন তো নষ্ট হয়ে গেছে বা এরকম এই খারাপ হয়েছে। আসলে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? না মুন্নি দি, এখন আর কেউ প্রশ্ন করবে না, তাহলে আমরা শেষ করি আজকে নাকি? আমি জানি না আপনি কখনো মেহেরপুরে এসেছেন কিনা। আমাদের মেহেরপুরের মানুষ, আপনাকে সবার পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি। মেহেরপুর ঐতিহাসিক মুজিবনগর, নীলকুঠি আছে, আর যদি এই সময় আসলে ভালো হতো, আমের সময়, তো আম খাওয়াইতে পারতাম। অনেক ধন্যবাদ। আমাকে মেহেরপুর যাওয়ার কথা বলছেন, আমি আশা করি যে খুব শীঘ্রই আপনার সঙ্গে কখনো কোনো না কোনো কারণে আমার সঙ্গে দেখা হবে। আর এতক্ষণ ধরে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলেন, কিছুক্ষণ আবার ঘরের ভেতরে আসলেন, কিন্তু এত সুন্দর প্রশ্ন, এত প্রাণবন্ত আলোচনা আমার খুবই ভালো লেগেছে। আমরা আশা করি অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাই, ধন্যবাদ সারা ভাই।